নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে রূপগঞ্জ সাংবাদিক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রূপগঞ্জের পূর্বাচল 2 নম্বর সেক্টর বৌরাটেক খেলার মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে রূপগঞ্জ কিংস ও রূপগঞ্জ রয়্যালস অংশগ্রহণ করে। খেলায় রূপগঞ্জ কিংস 6 উইকেটে রূপগঞ্জ রয়্যালসকে পরাজিত করে বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্য সিরিজ ও ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হয় রূপগঞ্জ কিংসের অধিনায়ক চ্যানেল এস-এর রূপগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান। খেলা শেষে বিজয়ী রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, আহ্বায়ক সদস্য নুরুন নবী ভূঁইয়া, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এইচ.এম. সালাউদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। টুর্নামেন্টে মোট 3টি দল অংশগ্রহণ করে। সাংবাদিকতা চালিয়ে যাব, তবে সবাই মিলে যেন আজকের এই খেলার মতো আমরা ঐক্য থাকতে পারি এই প্রত্যাশা করে সাংবাদিক ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 কল্পনা শুরু নয়। আমরা শুরুতে একটা কথা বলি যে বিগত সময়ে আমরা সাংবাদিকরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমাদের মাঝে মতের বিরোধ ছিল। বিশেষ করে আমরা সাংবাদিকরা রাজনীতিবিদদের অধীনস্থ কর্মচারী রূপ নিয়েছিলাম। তা আমরা বিশেষ করে বর্তমানে আমরা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমরা যেন কারো অধীনস্থ কর্মচারী না হয়ে তাদের ভাই, কারো বন্ধু, কারো সন্তান, কারো ছেলে যেন থাকতে পারি। আমরা যেন অন্যায়কে অন্যায় বলে এবং সত্যকে সত্য বলে আমরা যেন আগে যেতে পারি, সেজন্য আমাদের লক্ষ্য। আমরা আজকে জিতেছি, আমরা একটা ট্রফি নিয়ে যাব, এটা আসলে আমাদের বিজয় না। আমাদের বিজয় হচ্ছেন আপনারা। আমরা একটা ম্যাচকে কেন্দ্র করে সব সুধী জনকে রূপগঞ্জের একসাথে নিচে আজকে বসাতে পেরেছি, এটা আমাদের বড় বিজয়। ধন্যবাদ। হারা দিতে থাকবে, আমরা হারবো জিতবো। ভাই বাজার আপনারা আমাদের দিক নির্দেশনা দেবেন, রূপগঞ্জকে সামনে আমরা কেন্দ্রায় রূপ দিতে পারি এবং সৌন্দর্যের ভাবে আগায় নিতে পারি। এগুলো সবাইকে আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা আমরা হেরেছি, যারা জিতেছি, আমরা চাচ্ছিলাম যে আমাদের মধ্যে যে একটা বন্ধন আমরা তৈরি করার জন্য, যেটা আমরা পেরেছি। ইনশাআল্লাহ আমরা সামনে আরো স্ট্রংলি আমরা একসাথে আমরা চলবো এবং আমরা নিজেদের মধ্যে যে একটা বন্ধনটা এটা আমরা তৈরি করবো। তো আশা করি, আগেই বলেছি যে জয় পরাজয় থাকবে, ইনশাআল্লাহ আবার আমরা চেষ্টা করবো সামনের বছর জয় হওয়ার জন্য, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম। রিপোর্ট গোলাম মুস্তফা সাগর, NAN TV, নারায়ণগঞ্জ।